হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে ভেজ বিরিয়ানি শেয়ার করব। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। ইউটিউব থেকে দেখলে আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবে। তো দেখো, প্রথমে আমি চালটাকে ভালো করে ধুয়ে নুন দিয়ে আধ ঘন্টা মাখিয়ে রেখেছিলাম যাতে চালটা ভেঙে না যায়। আর এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি বিরিয়ানির আলু ভাজবো বলে। এটা আমি কোয়ান্টিটি একজনের মতো করব, তোমরা যেরকম করবে সেরকম আলুর কোয়ান্টিটি নিও। তো এখানে আমি আলুটা নুন হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখো অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে। এটা ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। তারপরে আমি কড়াইয়ে তেল দেব। আর এদিকে আমি চালটা হাঁড়িতে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। একদম সিম্পল প্রসেসে করছি এটা। দেখতেও করতেও খুব কম টাইম লাগবে, খেতেও কিন্তু খুব টেস্টি লাগবে। আমার এটা নিজস্ব রেসিপি, ভীষণ চটজলদি রেসিপি। যারা বিরিয়ানি খেতে ভালোবাসে কিন্তু ঝামেলার জন্য করতে চাও না, তাদের জন্য। দেখো এখানে আমি ক্যাপসিকাম কেটে নিয়েছি, যেহেতু ভেজ তো একটু সবজি দিতেই হবে। ক্যাপসিকাম কেটে ভেজে নিয়েছি। আর এদিকে একটু গ্রেট করা গাজর রেখেছি। আর এদিকে যেহেতু নিরামিষ, তাই এটা আমি কাজু কিশমিশ একটু ভাজা দিচ্ছি। আর এটা ভেজের জন্য হলেও এটা খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা যারা ভেজ খাও বা যারা যেদিন নন ভেজ খাও তারা এটা করতেই পারো। দেখো কড়াইয়ে আমি তেল নিয়েছি, কাজু কিশমিশের সেই তেলটা, আর পরিমাণ মতো একটু ঘি দিয়ে দিলাম। এরপরে ভাতের লেয়ারটা আমি ছড়িয়ে দেব। ভাতটাও কিন্তু খুব সুন্দর লম্বা লম্বা ঝুড়ো ঝুড়ো হয়েছে। তো ভাতটা আমি প্রথমে ছড়িয়ে নিলাম। এরপরে আমি এতে এক এক করে ভেজে রাখা ক্যাপসিকামটা দেব, কাজু কিশমিশটা দিয়ে দেব, আর গ্রেট করা গাজর দিয়ে দেব। একটা আলু দিচ্ছি, আর যেহেতু আমার শাশুড়ি মা খাবেন তার জন্য আমি একটু কম করে এটা বানাচ্ছি। গ্রেট করা আলু দিয়ে দেব। আর এতে আলু দিয়ে দেবো, আর গ্রেট করা গাজরটা দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দেব, সামান্য একটু ঘি দেব, আর দেব বিরিয়ানি মশলা। আর আমি আরেকটা যেটা বানিয়েছি দুধের মধ্যে সামান্য হলুদ দিয়ে, এটাকে ফুড কালারের মতো বানিয়েছি, এটাও এর মধ্যে দিয়ে দেবো। লাস্টে এটাতে আমি দেব কেওড়ার জল আর আতর। এইটা দিয়ে আমি উপর থেকে বিরিয়ানি মশলা অ্যাড করলাম। এটা দিয়ে আমি উপর থেকে আবার ভাতের লেয়ারটা দিয়ে দেবো। নিয়ে কম আছে এটা তাওয়ার মধ্যে বসিয়ে দেবো। এটা চারদিকে আটা দিয়ে দম বিরিয়ানির মতো করা যায়, কিন্তু আমি সেটা করিনি। আমি জাস্ট ঢাকা দিয়ে তাওয়ার উপর কম আঁচে বসিয়ে দিয়েছিলাম। তো এইভাবে দেখো উপর থেকে ভাতের লেয়ার করে দিলাম। এবার এটাকে কম আঁচে কিছুক্ষণ করতে দেবো, কম আঁচে কিছুক্ষণ এটা হবে। তো এইভাবেই তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। তোমাদের ভালো লাগলে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো। তো এইভাবে আমি কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে আমি তোমাদেরকে খুলে দেখাবো যে এটা কেমন দেখতে হয়েছিল। তো তোমরা সবাই এটা বাড়িতে অবশ্যই ট্রাই করো। ভীষণ চটজলদি হয়ে যাবে, আর খেতেও কিন্তু খুবই টেস্টি। তো দেখো কি সুন্দর হয়েছে দেখতে। এটা বানানোর পর খুব ঝুরঝুরেও হয়েছে, আর দেখতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে। দেখতেও খুব ভালো হয়েছে, খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। তো আজকের ভিডিওটা